হ্যাঁ আমরা এখনো পর্যন্ত এতটুকু নিরাপদ জায়গায় দাঁড়িয়ে নেই। এই বাংলায় রয়েছি, এই বাংলাতে আমরা এতটুকু নিরাপদ নই। আমি তো নেই, আপনিও হয়তো নেই, আর আপনার বাড়িতে আমার বাড়িতে যারা রয়েছেন তারাও নেই। একটা ভয়ঙ্কর ভিডিও আপনাদের সামনে এই মুহূর্তে নিয়ে হাজির হলাম। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। আর এই ভিডিও যেখান থেকে পোস্ট করা হয়েছে সেই ভিডিওর যে পোস্টিং এর যে অ্যাকাউন্ট তার নাম এসকে সাহিল, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। মানুষের রুচি কোথায় পৌঁছিয়েছে, কোথায় পৌঁছতে পারে মাত্র কিছু লাইকের জন্য, কিছু সাবস্ক্রাইবের জন্য এবং কিছু ভিউজের জন্য মানুষের রুচি কোথায় নামতে পারে, এই ভিডিও হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ। এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে তাড়া করা হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে, তার পিছনে রীতিমতন ছুটে বেড়াচ্ছেন এক ব্যক্তি, তার ভিডিও রেকর্ড করা হচ্ছে, সেটা আবার সমাজ মাধ্যমে আপলোড করে দেওয়া হচ্ছে। কিসের জন্য? একটু প্রচার। এই নীচ নোংরা প্রচার কারা করতে চাইছেন, কাদের প্রচেষ্টা এটা, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। আরজি করের মতন ঘটনা ঘটার পরে সাধারণ মানুষ হয়তো মনে করেছিলেন যে এবার হয়তো বাংলা একটু নিরাপদ হয়েছে। না, কোনো জঙ্গল নয়, কোনো রিমোট ডেন্স এলাকা নয়, কোনো রাতের অন্ধকার নয়, একেবারে দিনের আলোতে এরকম জিনিস স্পষ্ট হচ্ছে। কোথায়? মফস্বলে, কলকাতার খুব কাছে হাওড়ার উলুবেড়িয়াতে এরকম ঘটনা দেখা গিয়েছে। সেই ভিডিওতে অন্তত সেটা বলা হচ্ছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, ভিডিওর সত্যাসত্য আমরা যাচাই করিনি, তবে এই ভিডিও সত্যি নাড়িয়ে দেওয়ার মতন। বাংলাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে মেয়েদেরকে অত্যাচার, নিগ্রহ, নারী সুরক্ষার অভাব, খুন পর্যন্ত হতে হয়েছে। আর তার মধ্যে আরজি করের ঘটনা এখনো তদন্ত চলছে, তার দাগ এখনো পর্যন্ত বাঙালির গা থেকে মোছেনি। আর তার মধ্যে আবার এরকম একটা ঘটনা ঘটছে। আরজি করের পরেও এই ঘটনা ঘটেছে, তবে আরজি করের ঘটনার পরে অন্তত আমরা যেটা বলছিলাম যে একটু সেফ হওয়ার সময় হয়তো এসেছিল, কিন্তু না, এই ঘটনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা এতটুকু এখনো পর্যন্ত সেফ হতে পারিনি, আমরা সেটা মনে করতেও পারবো না, আমরা নিরাপদ নই। এই ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, আমরা চাইছি সেই দ্রুত সেই ব্যক্তিকে শনাক্তকরণ করা হোক, তাকে শনাক্ত করে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। সেসব পরে এবার স্বাভাবিক, এর মধ্যে তো এবার একটু রাজনীতির রঙও লাগবে, কারণ এই ঘটনার পরে স্বাভাবিক যে বিরোধীরা কথা বলবে না। এই ভিডিও নিয়ে বিরোধীরা, বামেরা হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যারাই হোক, এই ভিডিও নিয়ে কিন্তু সরব হবে। কিন্তু এটাও বলে রাখা দরকার যে নিচের বাড়ি কাঁচের হলে অন্যের বাড়িতে ঢিল ছোড়া যায় না। যে বিজেপি আরজি কর নিয়ে তুলনা করেছে, চুলচেরা বিশ্লেষণ করেছে রাজ্য সরকারের, সেই তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে যখন, নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে এই কাজ হয়ে থাকলে ভালো হয়নি। তবে ভুলে গেলে চলবে না, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে বিজেপির যে শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানেও জলজল করছে উদাহরণ, এক নয় একাধিক। তাহলে কি করে অন্যের দিকে কালি ছোড়া যায়? রাজনীতিটাই কি হয়তো হবে পরে, কি মানে আখেরে গিয়ে কি সুরক্ষা বলে আমাদের আর কিছু থাকবে না? যে সুরক্ষার দরকার রয়েছে, বিশ্বাস করুন, যেই দিকে বাংলা এগোচ্ছে, যা চলছে দিনের পর দিন, আমি আপনি কেন, আমাদের বাড়িতে আমাদের মায়েদের, বোনেদের, দিদিদের, জেঠিমা, কাকিমা, অল্প বয়সী আমাদের থেকে যারা ছোট বা যারা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে রাত্রে তো নয়, দিনের বেলাতেও রাস্তার গেটের সামনে হয়তো যেতে দিতে আমরা ভয় পাবো। কারণ এরকম মানুষ রয়েছেন, তো সমাজের মধ্যেই তো রয়েছেন যারা একেবারে ভাগ করে রয়েছে কাকে টার্গেট করতে হবে এবং কিভাবে টার্গেট করতে হবে। সেখানে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে এভাবে হেনস্থা করা হচ্ছে রাস্তার মধ্যে। যে মানুষের পাশে দাঁড়ানো দরকার, যে মানুষের সাহায্যের দরকার, যে মানুষের ভালোবাসার প্রয়োজন, যে মানুষকে একটু কেয়ার করা উচিত, উল্টে তাকে আরো ভয় পাইয়ে তাকে আরো অন্ধকার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই সাহস কারা পাচ্ছে, কারা করছে, আর কেন করছে?
মাথা বলতে হয়তো তাদের আর কিছুই নেই, অন্তত তাদের শাস্তিটা এবার একটু হওয়া দরকার, এই আশা রাখবো আমরা প্রশাসনের কাছে। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই খবর পৌঁছানো দরকার, সকলের জানা দরকার যে এই মুহূর্তে আমরা এখনো নিরাপদ বাংলায় নই। কাজে আমাদেরকে এবার নিরাপত্তাহীনতাটা ভুগতেই হবে, সেফও থাকতে হবে। এটা নিজেদের মাথায় গেঁথে নেওয়া খুব পরিষ্কার। আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করবেন, এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন, যেমনটা আপনাদেরকে বললাম। অন্যান্য খবরাখবরের জন্য সঙ্গে থাকবেন।